আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার আজকের টপিক উচ্চ মাধ্যমিক নাম্বার বিভাজন। এই বিভাজন পদ্ধতি সকলের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা সকলেই যারা মিডিয়াম ছাত্রছাত্রী তারা ভেবে থাকি আমাদের রেজাল্ট বোধহয় ভালো হবে না, কিন্তু এই ধারণা অতি অবশ্যই ভুল। তোমরা দেখো, উচ্চ মাধ্যমিক যে বোর্ড আছে তারা আমাদের রেজাল্ট ভালো করার জন্য নম্বর বিভাজন যেটি করেছে সেটিকে আমরা গভীরভাবে উপলব্ধি করি না। এটাকে আগে উপলব্ধি করতে হবে। সেটা কিভাবে বলি, প্রথম মাথায় রাখতে হবে আমাদের মোট নাম্বার 100-র মধ্যে 20 নাম্বার প্রজেক্ট। এই প্রজেক্টের নাম্বারটি সমস্ত স্কুলই তার ছাত্রছাত্রীদের সবচেয়ে কম যদি ধরা হয় তাহলে 20-র মধ্যে 15 দিয়ে থাকে। তাহলে আমার ফার্স্ট ডিভিশন করতে আমাকে পেতে হয় 60%। তাহলে এই 60%-এর মধ্যে আমি যদি প্রজেক্ট থেকে 15 পাই তাহলে আমার ডিভিশনের দোরগোড়ায় পৌঁছাতে হলে এখনো আমার 45 নম্বর প্রয়োজন। এই 45 নম্বর পেতে হলে আমার মনে রাখতে হবে আমাকে উচ্চ মাধ্যমিক বোর্ড লিখিত পরীক্ষায় MCQ দিয়েছে, তার মধ্যে আমাকে যে করে হোক 20টি ঠিক করতে হবে। তাহলে আমার প্রাপ্ত নম্বর দাঁড়াবে MCQ 20 এবং প্রজেক্ট 15 = 35। তাহলে আমার দরকার পড়বে আর 25 নাম্বারের। এই 25 নাম্বারটি পাওয়ার জন্য আমাকে SAQ অতি অবশ্যই 16টির মধ্যে 8টি ঠিক করতে হবে। তাহলে আমার প্রাপ্ত নম্বর দাঁড়াবে 35 + 8 = 43। এবার আমার প্রয়োজন হবে 17 নম্বর। এই 17টি নম্বর পাওয়ার জন্য আমাদের 5টি বড় কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন থাকে, যার মান 8, অর্থাৎ টোটাল নম্বর 40। আমি যদি 4টি পুরোপুরি লিখে আসতে পারি তাহলে আমার দ্বারাই 4 × 8 = 32 নম্বর। কিন্তু আমাদের নানান ভুল আমাদের 32 নম্বর পেতে দেবে না। সেখানে আমরা এটিকে হাফ ধরে তার থেকে একটু বেশি করলে এটি 17 নম্বর ধরা যেতে পারে। তাহলে দেখো, 43 + 17 = 60 আমাদের সহজেই চলে আসে। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলি, পরিবারের কথা মাথায় রেখে এই নম্বরটি পাওয়ার চেষ্টা করো। আগামী ভিডিওতে প্রতিটি সাবজেক্টের খুব কম সময়ে কিভাবে বেশি নম্বর পাবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন কি হবে তা নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।